মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অভয়নগরে ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অভয়নগর ইমাম পরিষদের আয়োজনে 1 অক্টোবর মঙ্গলবার আসর নামাজের পর নোয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নীতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নোয়াপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে যশোর খুলনা মহাসড়কের নূরবাগ বাস স্ট্যান্ড থেকে নোয়াপাড়া পীরবাড়ি হয়ে পুরাতন বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলটি শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এক আলোচনা সভা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইল হোসেন রহমানীর সঞ্চালনায়। প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন পীরবাড়ি জামে মসজিদের পেশ ইমাম মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আবু তালহা, শিক্ষার্থী আশিকুজ্জামান, রাকিব পাটোয়ারি, বিএনপি নেতা আসাদুজ্জামান জনি, অধ্যক্ষ খায়রুল বাশার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি জালাল উদ্দিন, মুফতি আবু মুসা, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মুফতি নাইমুর রহমান, মুফতি সরোয়ার হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মুফতি শহীদুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন সহ কয়েকশো ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহান আল্লাহ তাআলা ও নবী প্রেমিকদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য অভয়নগর ইমাম পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানোর পর আসর নামাজের শেষে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিগণ এক জায়গায় জড়ো হতে থাকে নোয়াপাড়া বাজারের হাই স্কুল গেট জামে মসজিদের সামনে। এরপর বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে কঠোর সমালোচনা করেন, শাস্তির দাবি করে। বক্তারা বলেন, তার সেই অধ্যত্বপূর্ণ বক্তব্যের কারণে একজন মুসলমান যখন মামলা করেছে, সেই মামলাকে উপেক্ষা করে 50টির উপরে মামলা হওয়ার পরেও ভারতের সেই নীতিশ রানা বিধায়ক সে যখন তার পক্ষ অবলম্বন করেছে এবং মুসলমানদের মসজিদে ঢুকে মুসলমানদেরকে হত্যা করবার দুঃসাহস এবং হুমকি প্রদান করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এখনো কর্মকাণ্ডের কারণে এই ইন্ডিয়াকে সতর্ক করে বলে দিতে চাই, মুসলমান এই ভারতবর্ষে ভেসে আসে নাই। অভয়নগর ইমাম পরিষদ ও ওলামায়ে কেরামের আহ্বানে উপস্থিত সকল ওলামায়ে কেরাম, আইম্মা মাসাজিদ ও প্রিয় তাওহীদি জনতা, আমরা এই রাজপথে কেন মিছিল করতেছি এটা আপনাদের সকলের অবগত। আমার নবী, আমাদের সকলের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত, শান ও মানের হেফাজত করার দায়িত্ব আমাদের। আমাদের সামনে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে আমাদের নবীর ইজ্জত নষ্ট হবে, শান আর মান নষ্ট হবে। আর ওই ভারতের সেই মহারাজ পুরোহিত সে আমাদের নবী সম্পর্কে কটূক্তি করবে, আজে বাজে কথা বলবে, এটা আমরা কখনো সহ্য করতে পারবো না।